স্বপ্ন এখন তোমারই হাসিতে। হ্যাঁ গাইজ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছে। আমি অনেক ভালো আছি। তো আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। আর সর্বপ্রথম তোমাদের একটা জিনিস জানিয়ে দিই, হয়তো অনেকে আমার নাকের ফুল না দেখতে পেয়ে নাকে অনেকটা হয়তো কোশ্চেন করছো, যে মনে মনে আসছে তোমাদের হয়তো যে দিদিভাই ব্লগ শুরু করে দিয়েছে, নাকে ফুল নাই, কী ব্যাপার, কী হয়েছে? তো নাকের ফুলের নিচেরটা আছে না, মানে ভেঙে গেছে, তাই জন্য আজকে ঠিক করিয়ে আনবো, তারপরে করবো। তো সেটা নিয়ে কোনো রকম আজেবাজে কমেন্ট কেউ করবে না। তো যাই হোক, সকালবেলা উঠে তো সব কাজ হয়ে গেছে। তো মনে করো এখন কাজকর্ম সব হয়ে গেছে, সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, সব ঝাড়া মোছা সব কিছু হয়ে গেছে। তো জামা কাপড় ছিল সেগুলোও ধুয়ে দিয়েছি, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো, জামা কাপড়গুলো আমি মেলে দিয়েছি। আর হচ্ছে প্রচণ্ড রোদ্রু ওয়েদারে একদম অস্বস্তি লাগে, মানে তোমাদের কি বলবো, ব্লগ যে করবো, মানে জামা কাপড় মেলতে গেছি, শরীর এত অসুস্থ লাগছিল যে মনে হচ্ছে পাগল হয়ে যাবো, এত গরমে বিরক্ত লাগছে নিজেকে, শরীরে জ্বালা করছে, এত গরম, শরীর জ্বালা হয়ে গেছে। তো যাই হোক, তারপরে চলো একটু রুমের দিকে যাই। তো সব কাজ হয়ে গেছে, প্রচুর চলে গেছে একটু বাইরে মার্কেটের দিকে। তো কিছু আনার আছে, কালকে কিছু একটু দিবে, ওদের যে স্যার আছে ওই স্যারকে আর কি বানিয়ে খাওয়াবে কিছু একটু, তাই জন্য চলে গেছে তা নিয়ে আসার জন্য। এই দেখো, বাড়ির সব কিন্তু যাবতীয় কাজ আমার হয়ে গেছে। তো এখন চলে যাবো আমরা কিচেনের দিকে। আর আমার স্নানটুকু হয়নি, স্নান করবো, প্রচণ্ড গরম বলে রান্না বান্না করে তারপরেই স্নানটা সারবো, ঠিক আছে? তো তোমরা কিন্তু কন্টিনিউ দেখো। আর এত গরম, তোমাদেরকে বলে দেখো, কথা বলতে আমার একদম মানে ঘেমে গেছি, আর কিচ্ছু বলার নেই, মানে পুরো শরীর একদম ঘাম হয়ে গেছে। যাই হোক, বাবানও চলে গেছে ওর পাপার সাথে। তো আজকের ব্লগটা কিন্তু একটু ইন্টারেস্টিং হতে চলছে, প্লিজ তোমরা দেখো, ঠিক আছে? আর ভালো মন্দ কমেন্ট করে দেবো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলটিকে মানে সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে দিয়ে। চলো তাহলে এবার কিচেনের দিকে চলে যাওয়া যাক। কিচেনে এখন রান্না করব। রান্না কী করবো সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখানে অ্যাকচুয়ালি সোনুচুর চাল নামে একটা চাল পাওয়া যায়, প্রচণ্ড ভালো চালটা, ওই চালটাই আজকে রান্না করবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো শেয়ার করা যাক। তো বন্ধু, ভাবলাম তোমাদেরকে কি শেয়ার করবো, তার আগেই দেখতে পাচ্ছ বড়মশাই বাজার থেকে নিয়ে এসেছে আমার জন্য এটা। তো কীরকম হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিয়ে দেবে। আর এটা এনেছে অ্যাকচুয়ালি আটা লাগানোর জন্য, কারণ আটা লাগানোর মতো পাত্র আমাদের বড় ছিল না, তাই জন্য। তো বাবা এসে পড়েছে আইসক্রিম নিয়ে, ও আইসক্রিম খাচ্ছে আর বলছে মা দারুণ হয়েছে, মাম। তো চলো, এখন অনেক কথা বলে নিয়েছি, যেরকমটা বললাম তোমাদের রান্নাঘরে চলে যাই। দুপুরের রান্না যেহেতু 1টা বেজে গিয়েছিলো, আজকে রান্না করতে অনেকটা সময় লেগে গেছে, মানে সময় তো লাগেনি, মানে অনেকটা লেট হয়ে গেছিলো। এত জামা কাপড় ধুয়েছি, সব কিছু মেলে দিয়েছি, এতটা রোদ্র ছিল, রান্নাঘরে আর ঢুকতে ইচ্ছেই করছিল, বাট কী করা যাবে, 1টা বেজে গেছে, এখন কিন্তু রান্না করিয়ে নিতে হবে। সময় 1টা হয়ে গেছে, মানে বুঝতেই পারছো রান্নাবান্না করতে 1টা 1:30 থেকে 2টো বেজে যাবে, তার মধ্যে স্নান খাওয়া দাওয়া অনেক কিছু রয়ে যাবে। তো আমি কিন্তু স্নান সকাল করে নিয়েছিলাম, তাই জন্য আমার অত ব্যস্ত ছিলাম না। তো বাবা আর ফৌজিবাবু চলে গেছে স্নানের জন্য, এদিকে আমি ঝটপট করে রান্নাটা করে নিয়েছি। অ্যাকচুয়ালি আমি পোলাও করবো, তাই জন্য ইলাচ সব কিছু, তেজপাতা সব একটা করে নিয়েছি। আর যেই সোনুচুর চাল এখানে পাওয়া যায়, সেই চাল দিয়েই আজকে পোলাওটা করবো। অতিরিক্ত সেন্ট, অনেকটা ভালো, তোমরা যদি খাও তোমরা বুঝতে পারবে। তো এইভাবে করেই আমি করছি। তো আমি চালটা ধুয়ে দেবো, সেই সময় আমার ফৌজিবাবু এসে পড়েছে, বর এসে বলছে তোমাদের দাদাভাই সরো, আমি দিয়ে দিচ্ছি, তুমি পারবে না, তোমার হাতে লেগে যাবে। তো সত্যি বন্ধুরা, যেরকমটা তোমাদের বললাম, যেরকমটা তোমরা হয়তো থাম্বনেইলে দেখতেই পেয়েছো, যে আজকে ভিডিওতে আমি থাম্বনেইলে লিখেছিলাম ভালোবাসা যদি সুন্দর হয়, সত্যি মানুষ ভালোবাসা সুন্দর। অ্যাকচুয়ালি যখন ভালোবাসার মানুষটা সুন্দর হয়, কথাটা কিন্তু একদম হাড়ে ঠিক। তোমাদের যাদের মনে হয় এই কথাটা আমি ঠিক বলেছি, তারা অবশ্যই কিন্তু কমেন্টে বলবে যে ভালোবাসা কি সুন্দর। যদি ভালোবাসা সুন্দর হয়, তাহলে কিন্তু ভালোবাসার লোকটাকেও সুন্দর হতে হয়, তাহলে কিন্তু ভালোবাসা সুন্দর লাগে, না হলে কিন্তু ভালোবাসা সব থেকে জঘন্য জিনিস লেগে যায়, ঠিক আছে? ভালোবাসা যেরকম সুন্দর সেরকম কিন্তু খারাপ। তো চলো, ঝটপট করে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, ওরা স্নান টান করে নিয়েছে। তো আমি জামা কাপড় উঠাতে এসে পড়েছি। ওয়েদারটা হঠাৎ করে রোদ্র থেকে মানে অন্যরকম হয়ে গেছে। তো এখানকার ওয়েদারটা কিন্তু একটু আলাদা ধরনের বন্ধুরা, তাই জন্য আমি ঝটপট করে সব জামা কাপড় তুলে নিচ্ছি, নাহলে সব ভিজে যাবে, যেহেতু বাবার স্কুলের ড্রেস সব কিছুই কিন্তু আমি ধুয়ে দিয়েছি, তাই জন্য সব একে করে নামিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে ওয়েদার এখানে না একদম, মানে চোখের পাতা পলক না নড়াতেই মানে একদম রোদ্র একদম বৃষ্টি এরকম হয়ে যায়। তোমাদেরকে সেই ওয়েদারটাও আমি কিন্তু শেয়ার করব, কারণ সেই ওয়েদারটাও শেয়ার করা খুব জরুরি, না হলে তোমরা ভাববে আমি হয়তো ফেক বলছি। দেখো আমি যেখানে দাঁড়িয়ে আছি, জামা কাপড়গুলো কীরকম নড়ছে, একদম রোদ্র ছিল, রোদ্র থেকে
থেকেই ওয়েদারটা একদমই সাডেনলি চেঞ্জ হয়ে গেছে। আমি নিজেও ভাবতে পারি না কোন সময় একটু যে আধা ঘন্টা ঘুমাবো জামা কাপড় মেলে সব কাজ করে, সেটাও সম্ভব না এখানে, সবসময় চোখে চোখে রাখতে। তোমরা ওয়েদারটা ভালো মতো দেখেই নিলে নিজের চোখে। তারপরে আমরা রেডি হয়ে সন্ধ্যার দিকে চলে গিয়েছিলাম। ফৌজিবাবু নিয়ে চলে গেছে আমাদেরকে, যেটা বলবো তোমাদেরকে খুব খুব খুশি লাগছে এখানে এসে। ফৌজিবাবু সত্যি আমাদেরকে এতটা ভালোবাসা দিবি, এতটা মানে নিজের করে গড়ে তুলেছে, এখানে একটা নতুন লাইফ গড়ে তুলছি, এত ভালোবাসা দিচ্ছে সত্যি ভাবতে পারছি না। তো আমরা এসে বলছি সত্যি বন্ধুরা, তোমরা তো দেখে বুঝেই গেছো যে আমরা এসেছি ডমিনোসে। তো পিৎজা পার্টি আজকে আমার ফৌজিবাবু দিয়েছে, তো আমরা অনেক খুশি আছি। এই যে দেখো পিৎজা, তো ছেলে আর বাপ দুজনে একদম পাগল হয়ে গেছে, মিরিন্ডা আর পিৎজা নিয়েছে। তো সেটাই আমরা পার্টি করবো ভাবছি। সন্ধ্যার দিকে বেরিয়ে এসেছি, ও আমাকে না বলেই নিয়ে এসেছিলো, ঠিক আছে, তোমাদের দাদাভাই। তো খুব স্পেশাল ফিল করাচ্ছে, যেরকম আগের ব্লগটাতেও তোমরা দেখেছো। সত্যি প্রত্যেকটা দিন একটা নতুনত্ব জিনিস করে আমার সত্যি মনটাকে ছুঁয়ে যাচ্ছে। সত্যি অনেকটাই ভালোবাসা। আমি জানি না আমি এই ভালোবাসাটার মূল্য কতদিন দিতে পারবো না দিতে পারবো। আমি যেন উপরওয়ালার কাছে দোয়া করি সারা জিন্দগি ভর যেন আমি ভালো মতো করে এরকমভাবেই থেকে যাই, আর সারাটা জীবন যেন ভালো মতো করে তার মানে সেবা যত্ন করতে পারি, ভালো মতো করে যেন মিশে আমরা থাকতে পারি, ঠিক আছে। তো সেটাই কথা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। চলো বন্ধুরা, অনেক তোমাদের সঙ্গে কথা বলছি কেন আমি অনেকটা খুশি আছি। তো এদিকে দেখো আমার কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি পার্টি শুরু করে দিয়েছি। তোমাদের কীরকম লাগছে অবশ্যই, কীরকম ফিল হয় এই সময়টা, সত্যি বলার মতো না, অসাধারণ একটা ফিল। আমি তোমাদের যতটা বলবো হয়তো ততটা কম। আমি ভাবতে পারিনি কোনোদিনও আমি কোয়ার্টারে এসে এতটা ভালো লাইফ স্পেন্ড করবো, ওর সঙ্গে এই মুহূর্তগুলো কাটাবো। আমি কোনো দিনও ভাবতে পারিনি। সত্যি আল্লাহ জানে আমাকে কতটা ভালো রেখেছে। আমি চাই যে আরও আমি মানে যতটা ভালো রেখেছি এটাই অনেক বেশি ভালো থাকার চেষ্টা করতে গেলে হয়তো অনেকটাই খারাপ থাকবো। তো উপরওয়ালার কাছে এটাই দোয়া করি, কারো যেন নজর না লাগে, সুস্থ সবল ভালো মতো করে যেন আমরা লাইফটাকে স্পেন্ড করতে পারি। তো একটু আধা ভালোবাসা হয়ে গেল। আমি ওকে একটু পিৎজা খাইয়ে দিলাম। আমি বলছি না পিৎজা খাচ্ছি করছি, একটু ব্লগ কেন নাই করা যায়, তাই জন্য আমি ব্লগ করে নিয়েছি। তো ও বলছে কি পিৎজা খাচ্ছে সেই ব্লগটাও করতে হয়, তুমি পিৎজা খাচ্ছ ব্লগটা বন্ধ করো এখন। আমি বলছি না পিৎজা খাচ্ছি তো কী হচ্ছে, সেটাও তো আমি শেয়ার করবো না, সব কিছু শেয়ার করতে হয়, তাই জন্য আমি সবটাই শেয়ার করে নিচ্ছি। আর বেস্ট মুহূর্তগুলো তোমার সঙ্গে স্পেশাল কাটাচ্ছি, সেই জিনিসগুলো মানুষকে দেখাবো না, সেটাও কিন্তু আমি দেখাবো। তাই জন্য তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমাদের পার্টি প্রায় শেষের দিকে, শেষ করে আমরা চলে যাব বাড়িতে। অনেকটা লেট হয়ে গেছিলো, আর আজকে রাতের খাবার কিন্তু আমি অ্যাকচুয়ালি বানিয়ে এসেছিলাম, তাই জন্য আমার কোনো রকম ঝামেলা ছিল না। তো বাড়িতে গিয়ে জাস্ট খালি আটা লাগিয়ে রেখে এসেছিলাম, তো রুটি বানাবো আর জাস্ট খাবো, তাই জন্য পিৎজা পার্টি হয়ে গেছে, পেটটাও ভরে গেছে। তো খাওয়া দাওয়া সেরকম কোনো ইরাদা ছিল না। তো দেখো আমার সাথে সাথে আমার ছেলে তো একদম ভেঙে পড়েছে, মানে আমরা এক পিস করে খেয়েছি, ও টোটালটাই খেয়ে নিয়েছে, ওর এতটা ভালো লেগেছে পিৎজা। তো সত্যি তোমাদের কীরকম লাগে পিৎজা অবশ্যই কিন্তু জানাবে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আমরা পে করে নিয়েছিলাম, তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম পিৎজার ওখান থেকে। পিৎজা শপ থেকে বেরিয়ে আমরা সোজাসুজি বাড়ির দিকে রওনা দেবো, কিন্তু অনেকটা লেট হয়ে গেছে, 8:30 থেকে 9টা হয়ে গেছিলো, 15টার মতো। তো তাই জন্য আমরা বেরিয়ে পড়লাম, এখন সোজাসুজি চলে যাব বাড়ি। তো বাড়িতে গিয়ে কী ঘটনা হয়েছে সেটাও তোমরা দেখতে পারবে, তো তোমাদেরকে দেখাবো। তার আগে একটু বাজারটুকু দেখে দিই। আমরা ছিলাম সেকেন্ড ফ্লোরে, আর আমরা যেই জায়গায় আছি রাঁচিতে আন্তর্চক, অ্যাকচুয়ালি আন্তর্চকের মধ্যে সেকেন্ড ফ্লোরেই ছিল মানে বিল্ডিংয়ে, তো সেখানে। তো তারপরে আমরা এসে বললাম ডাইরেক্টলি বাড়ি। দেখো বাড়িতে এসে তোমাদেরকে একটু হাই হ্যালো করে দিলাম যে আমি বাড়িতে পৌঁছে গেছি ফাইনালি। তো বাবান বলছে আমার মাথাটা অনেকটা ব্যথা করছে মাম্মাম। তো আমি বলছি চল ড্রেসটা চেঞ্জ করে না, তারপরে তোকে আমি একটু ম্যাসাজ করে দিই। তো তাই জন্য ও বসে পড়েছে, বলছে না আমার ম্যাসাজ করে দাও, ভালো লাগছে না। ড্রেস চেঞ্জ করে নিয়েছে, হাত পা ধুয়ে নিয়েছে, তারপরে আমরা ফ্রেশ হয়ে গেছি। হয়ে যাওয়ার পরে ওকে একটু তেল মালিশ করে দেবো বসে। তো চলো ওর ঝটপট করে তেলটা মালিশ করে দেওয়া হোক। মালিশ করে দিয়ে দিতে তোমাদের একটা কথা বলি, বাচ্চাকে কিন্তু সেবা যত্ন করতে অনেকটা ভালো লাগে সত্যি, মানে আর কি বলবো, মানে ও আমাকে বলছে এখন বড় হচ্ছে, সব আবদার করছে মামা আমার মাথা টিপে দাও, আমার মাথা ব্যথা করছে। আমাকে তো খুব ভালো লাগছে, আর এই সময়টা ওদের যে মানে আমরা কেয়ার করি, আমাদের এই জিনিসটা অনেকটা ভালো লাগে। আর আমি ওকে বলে করি না, আমার ছেলে বলে না, ও কিন্তু আমার সেবা যত্ন অনেকটাই করে, যতটা হয়তো বলবো ততটা কম, অনেকটা ছোটো বয়সে, বাট কিন্তু ও কিন্তু আমার অনেকটা হেল্প করে। তাই জন্য বলবো সত্যি বাচ্চাদের এত ফুলের মতো একটা জিনিস বাচ্চারা হয়, ভালো মতো রাখলে ভালো মতো থাকলে বাচ্চারা অবশ্যই তোমাদেরকে ভালোবাসবে। তাই জন্য বলছি বাচ্চাকে মারপিট করবে না, বাচ্চাকে যত বড় ভালোবাসো বাচ্চা তোমাকে অনেকটা ভালোবাসবে, তুমি ভাবতেও পারবে না তোমাকে কতটা বাচ্চারা ভালোবাসছে, ঠিক আছে। তো বাবা না আর আমার কিন্তু বন্ডিংটা এরকম, আমাদের খুব ভালো কাটছে সময়, আমার ছেলের সঙ্গে খুব ভালো কাটছে, একটু আদর করে নিচ্ছি, একেও কান হলো, মানে এই তো আমার সব কিছু। এখন আর কি আছে বলো, এই ফৌজিবাবু এদেরকে নিয়েই তো আমার লাইফটা, তাই না। তো এখানে কিন্তু খুব ভালো সময়গুলো কাটছে, তার মধ্যে অনেক অসুস্থতা, তার মধ্যে অনেকটা জিনিস আছে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো হয়তো নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে